পুরে একটা প্রাইভেট মেডিকেল কলেজের ক্যাম্পাসের বাইরে পারদই জঙ্গলে একটা ঘটনা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল। ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এফআইআর রেজিস্টার করি এবং ইনভেস্টিগেশন স্টার্ট করি। 5 জন অ্যাকিউজড ভিকটিম গার্ল এবং তার বন্ধু ছাড়া যারা 5 জন অ্যাকিউজ ছিল, যাদের প্রেজেন্স আমাদের প্লেস অফ অ্যাক্রেন্সে এস্টাবলিশ হয়েছে, সবাই 5 জনকে আমরা অ্যারেস্ট করেছি। ভিকটিম গার্লের যে মোবাইল ফোন স্ন্যাচ হয়েছিল বা অ্যাকিউজ যারা নিয়ে গিয়েছিল, সেটা আমরা সেদিনই এই অ্যাকিউজ থেকে রিকভারি করা হয়েছে। তারপরে আমাদের ইনভেস্টিগেশন মধ্যে 5 জন অ্যাকিউজ এবং যে তার সহপাঠী বন্ধু আছে তারও বিয়ারিং অ্যাপারেলস আমরা সিজ করেছি। এফএসএল ঘটনাস্থলে ভিজিট করেছে, নমুনা সংগ্রহ করেছে। এই অ্যাকিউজদেরকে নিয়ে এবং তার বন্ধুকে নিয়ে, সহপাঠী ভিকটিম গার্লের যে সহপাঠী বন্ধু আছে ওকে নিয়ে আমরা সিন অফ ক্রাইম ভিজিট করেছি, রিকনস্ট্রাকশন অফ ক্রাইম সিন করেছি। এখন অব্দি যে টেকনিক্যাল এভিডেন্স পাওয়া গেছে এবং যে ভিকটিমের স্টেটমেন্ট আছে, ভিকটিমের যে স্টেটমেন্ট আছে তার অনুযায়ী একজন অ্যাকিউজড ধর্ষণ করেছে। বাকিদের কি ইনভলভমেন্ট আছে কি ইনভলভমেন্ট নেই সেটা আমরা ইনভেস্টিগেশন করছি। প্রত্যেকের এই জঘন্য অপরাধে কি কি রোল আছে সেটা এখনো ইনভেস্টিগেশন চলছে। আমাদের ফরেন্সিক রিপোর্ট, এদের মেডিকো লিগাল এক্সামিনেশন যেটা আমরা করিয়েছি তার রিপোর্ট এখনো বাকি আছে এবং অনেক টেকনিক্যাল অ্যানালিসিস যে আছে সেটা আমরা করছি। তার যে সহপাঠী বন্ধু আছে তার আচরণও আমাদের সন্দেহের ঊর্ধ্ব নেই, ওকেও আমরা বারবার জিজ্ঞাসাবাদ করছি এবং যেরকম আমাদের কাছে যে ইনফরমেশন আসবে এবং এই ক্রাইমের মধ্যে তার কি ইনভলভমেন্ট আছে বা নেই সেটা আমরা ওই যখন ওই এস্টাবলিশ হবে আমরা দেখতে জানাবো। আছে সেটা হচ্ছে 304(2) যেটা স্ন্যাচিং এর সেকশন, 308(2) যেটা এক্সটর্শনের সেকশন এবং 317(2) যেটা রিকভারির সেকশন আছে বিএনএসএ, সেটা আমরা অলরেডি অ্যাড করে নিয়েছি এবং এই কেসের সঙ্গে যুক্ত আছে। আজকে আমরা ভিকটিমের 164 করিয়েছি এবং তার যে রিপোর্ট আছে সেটা জি স্যার, আপনি বললেন যে সহযোগী যে আছে তার ভূমিকাও ডাউটফুল, সন্দেহজনক, তাকে আপনারা বারবার জিজ্ঞাসা করছেন। ঘটনাস্থলে নিয়ে যাওয়া থেকে তারপর পর্যন্ত আজকে পর্যন্ত আপনারা তাকে জঙ্গলেও নিয়ে গিয়েছিলেন দেখলাম, তাকে কি আটক করার কথা কিছু এখন? আমি আপনাদেরকে বললাম আমাদের এখনো অনেক রিপোর্ট আসতে বাকি আছে, ইনভেস্টিগেশন এখনো চলছে, ওকে আমরা কন্টিনিউয়াস জিজ্ঞাসাবাদ করছি। যারা অ্যাকিউজড পার্সন আছে যাদেরকে আমরা অ্যারেস্ট করেছি সেটাও আমাদের রিমান্ডে আছে, ওদেরকেও আমরা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছি। যে ফ্যাক্ট গুলো চলে আসবে সেই অনুযায়ী একজনেরই পাওয়া গেছে, তাহলে এটা নয়। যে প্রশ্নটা করছি সেটা হচ্ছে ভিকটিম যে বক্তব্য আপনাদের রেখেছে, আপনারা এখন যে তদন্ত করছে এখনো পর্যন্ত এই দুটোর মধ্যে থেকে আপনারা কোনটা পেয়েছেন যদি একটু সংক্ষেপে বলা যায়, যেহেতু আপনাদের অনেক রিপোর্ট বাকি আছে এখনো বললেন, তা সত্ত্বেও আপনাদের তদন্তে এখনো কি উঠে এসছে, অভিযুক্তদেরকেও জিজ্ঞাসাবাদ করেছেন? আমি যেটা বললাম অ্যাজ পার টেকনিক্যাল এভিডেন্স এবং যে ভিকটিমের যে স্টেটমেন্ট আছে তার মধ্যে সেক্সুয়াল ফিজিক্যাল অ্যাসল্ট যে আছে একজন করেছে এবং তার সঙ্গে সঙ্গে আমি এটাও বললাম এখনো আমাদের মেডিকো লিগাল এক্সামিনেশন রিপোর্ট, এফএসএল রিপোর্ট বাকি আছে। এটা যেহেতু ইনভেস্টিগেশন চলছে, এরাও যারা পিসি অ্যাকিউজড আছে তাদেরকেও আমরা জিজ্ঞাসাবাদ করছি। তো এখনো ইনভেস্টিগেশন চলছে, তদন্ত চলছে, এখনো অব্দি যেটা আছে সেটা আমি আপনাদের। বন্ধুর জামা কাপড় কেন এখানে বাজেয়াপ্ত করা হলো? ওর বন্ধুর জামা কাপড়টি কেন বাজেয়াপ্ত করা হলো? আমি আপনাদেরকে বললাম ওর রোল ও সন্দেহের ঊর্ধ্বে নেই, ওই জন্য আমরা ওরও যে কাপড় জামা আছে সেটা আমরা হিয়ারিং অ্যাপিয়ারেন্স যে আছে সেটা আমরা ওর মেয়েটি কি ভিকটিম কি তার বয়ফ্রেন্ড সম্পর্কে কোনো কমপ্লেন করেছে এখন পর্যন্ত? উনি যেটা বলেছেন
অ্যাজ পার কমপ্লেন্ট ভিকটিমের যে স্টেটমেন্ট আছে উনি ওর সঙ্গে গিয়েছিলেন, তারপরে এই ঘটনাটা ঘটেছে। কিন্তু আমি যেটা বললাম ইনভেস্টিগেশন মধ্যে যে পাচ্ছি সেই হিসাবে আমরা ওকে জিজ্ঞাসাবাদ করছি এবং যেরকম জিজ্ঞাসাবাদ মধ্যে বেরোবে সেইভাবে আমরা আইন অনুযায়ী পদক্ষেপ নেব। স্যার যে 5 জন ধরা পড়েছে তাদের সঙ্গে যে সহপাঠী না সেটা এখনো অব্দি ইনভেস্টিগেশন মধ্যে আসেনি, ডেফিনেটলি যদি আসবে আমরা জানি। স্যার আপনি ভিকটিম বাবাকে আশা করেছিলেন, আমি আবার বলছি আমার প্রশ্নটা হচ্ছে যে- আপনাদের মাধ্যমে আবার বলতে চাই, আমরা ভিকটিম এবং তার ফ্যামিলির সঙ্গে ছিলাম, আছি এবং থাকবো। আমি বারবার ওনাকে আশ্বস্ত করেছি, ওনার যদি যা কিছু ডাউট আছে আমরা সবসময় ওনাকে যে ইনভেস্টিগেশন কি পর্যায়ে চলছে, কি কি ইনভেস্টিগেশন মধ্যে আমরা পদক্ষেপ নিয়েছি ওনাকে অবগত করিয়েছি এবং ওদের সেফটি সিকিউরিটি নিয়ে আমি যেটা কালকেও বললাম আবার বলছি আমরা কনসার্ন আছি। আমরা পার্সোনালি চাইছি ওনারা সেফটি সিকিউরিটি যদি নিতে চান আমরা সবসময় আগ্রহী ওনাকে পার্সোনাল সিকিউরিটি দিতে, যেহেতু আমি কালকেও বললাম ভিকটিম গার্লকেও আমরা 24/7 সিকিউরিটি দিয়ে রেখেছি এবং সবসময় যাই ওনার কোন কনসার্ন আছে কিছু আছে আমরা সবসময় ওদের পাশে আছি। ভিকটিম কাছে ইনফরমেশন হসপিটাল যেহেতু প্রাইভেট মেডিকেল কলেজ আছে ওরা হসপিটাল অথরিটি আমাদেরকে 338 থানায় ইনফরমেশন দিয়েছে, তার আগে ভার্বাল ইনফরমেশন এসেছিল অ্যারাউন্ড 1 o'clock। আমরা 1:05 সঙ্গে সঙ্গে আমাদের মোবাইল গাড়ি যেটা ছিল সেটাকে অ্যাটেন্ড করেছে। রিটেন কমপ্লেন্ট হসপিটাল অথরিটি থেকে আমরা থানাতে যেটা পাই অ্যারাউন্ড 338 আমরা সঙ্গে সঙ্গে কেস রেজিস্টার করি এবং ইমিডিয়েটলি ওসি নিজে ওসি এনপিএস নিজে এবং সিআই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান এবং তদন্ত শুরু করেন। আর পাশাপাশি এটাও বলছে যে পিওটা গার্ড করতে আপনাদের 36 ঘন্টা সময় লাগলো। ওইখানে দূরে রেখেছে যে এখানে আসো ওইখানেই রেখেছে। প্রিয়টা আমাদের গার্ড ছিল, আমরা প্রিয় আমি যেটা বললাম হ্যাঁ, first থেকে, সবার ওইখানে। আমরা তো সব থেকে প্রথম যখনই আমাদের কাছে ইনফরমেশন আসলো ও সঙ্গে সঙ্গে পুলিশ ওখানে গিয়েছিল কালকে এখান থেকে প্রিয়কে আমরা গার্ড করলাম। প্রিয়র মধ্যে যে এখানেই ইম্পর্টেন্ট এভিডেন্স ছিল। ছিল সেটা আমরা ওই সময় সংগ্রহ করলাম, তারপরে হ্যাঁ, ওইখানেই রেখেছে। তারাও নমুনা সংগ্রহ করেছে। যে 5 জন এখনো পর্যন্ত ইনভেস্টিগেশন মধ্যে সেটাও আমরা করছি এবং অনেকটাই ভিকটিমের বাবা বলছে যে মেয়েটি যে সহপাঠীর সঙ্গে বেরিয়েছিল তাকে কেন গ্রেফতার করানো হলো না, সেও এই ঘটনার সঙ্গে যুক্ত বলে মনে করছেন তিনি। আমি তো আপনাকে বললাম যে সহপাঠী আছে তার যে আচরণ আছে ওটা সন্দেহ উঠতে নেই, আমরা ওকে জিজ্ঞাসাবাদ করছি, যে রকম ইনভেস্টিগেশন মধ্যে ফ্যাক্ট গুলো আমাদের সামনে আসছে সেভাবে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যদি ওনার ইনভলভমেন্ট কোনোভাবে এর মধ্যে এস্টাবলিশ হয় আইন অনুযায়ী স্যার উড়িষ্যা পুলিশের কোনো ইনভলভমেন্ট কিছু আছে নাকি এখানে? উড়িষ্যা পুলিশের না। গাড়ি ঘুরছে দেখছি এখানে। না, এখানে ওনার কোনো ইনভলভমেন্ট নেই। এটা আমরা আমাদের যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের যে পুলিশ আছে এনটিএস থানার মধ্যে যে কেস হয়েছে সে কিন্তু আইকিউসিটি এবং তার অ্যাডজয়নিং এরিয়াতে উড়িষ্যা পুলিশের গাড়ি দুদিন ধরে দেখা যাচ্ছে। এর সঙ্গে কোনো রিলেশন বন্ধু আমি যেটা বললাম আপনাদের ইনভেস্টিগেশন চলছে, আপনারা ওয়েট করুন আর অবশ্যই আপনি পরিবার বলছে কোনো মেডিকেল রিপোর্ট বা কিছু তারা কোনো কিছু জানতে পারছে না, তারা পুরোটা অন্ধকার ধোঁয়াশার মধ্যে রয়েছে। দেখুন যে ইনভেস্টিগেশন রিপোর্ট গুলো আছে সেটা ডেফিনেটলি ওটা কোর্ট থেকে ওনারা পাবেন, ওটা তো কোর্টে যাবে, এটা সিডির একটা পার্ট। কিন্তু আমরা ওনাদেরকে প্রত্যেক জিনিস আমরা ভার্বালি ওনাকে জানিয়েছি। আমি আপনাদেরকে কালকেও বললাম, প্রথম দিন আমি নিজে ওনার বাবার সঙ্গে দেখা করলাম, 1 ঘন্টা ওনার সঙ্গে কথা হলো, প্রত্যেক জিনিস আমরা ব্রিফ করলাম। তারপরে নেক্সট ডে ডিসিপি নিজে ওনাকে দেখে ওনাকে প্রত্যেক জিনিস ব্রিফ করলেন এবং আমাদের সব সিনিয়র অফিসারদের নাম্বার ওনার কাছে আছে। সবসময় যে যে ইনভেস্টিগেশন মধ্যে আমরা পাচ্ছি ওনাকে টাইম টু টাইম ব্রিফ করছি এবং ওদেরকে আশ্বস্ত করছি যারা দোষী আছে তারা কঠোরতম শাস্তি পাবে। আপনি বলেন যে ভিকটিম বলেছে যে পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম, কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিচ্ছি। ছোট ধাবা থেকে দেখছি এবার
একটু সাজিয়ে দিন। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে, আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি, এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবেও আমরা চেষ্টা করি। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে, দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।